আপনারা কি জানেন মাকড়সা কি সাউন্ড করে? আজকের ভিডিওতে আমি কিছু প্রাণীদের সাউন্ড দেখাবো যা আপনারা কখনোই শুনেননি। আর এইসব প্রাণীদের শব্দ আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ফ্যাক্ট নাম্বার 1, পিঁপড়া। এই প্রাণীটির কথা শুনলে একটি কথা মনে আসে, ছোট মরিচের ঝাল বেশি। কারণ এই ছোট্ট প্রাণীটি যেখানে কামড়িয়ে দেয় সেখানটি মনে হয় সুই দিয়ে কেউ ফুটো করেছে। তারপর ওই স্থানটি এতটাই জ্বলাপোড়া করে যে মনে হয় যে ওই খানটা চুলকিয়ে শেষ করে ফেলি। আর এই প্রাণীটি এতটাই ছোট যে চোখ দিয়ে ভালোভাবে দেখা যায় না। আর এই পিঁপড়ার এতটাই ছোট যে তার শব্দ কান দিয়ে শোনা যায় না। তাহলে পিঁপড়ার সাউন্ডটি শোনা যাক। এই সাউন্ডটি অদ্ভুত ছিল। ফ্যাক্ট নাম্বার 2, শার্ক। বাংলাতে যাকে বলে হাঙ্গর, এটিকে বলা যায় সমুদ্রের রাজা। কারণ এই মাছটিকে সমুদ্রের সবথেকে হিংস্র মাছ বলা হয়। আর এই হাঙ্গর মাছগুলো বেশিরভাগ সময় শিকার করতে গিয়ে এই সাউন্ডগুলো করে থাকে। আর এই হাঙ্গর মাছটির সাউন্ড এমন। কিছুটা বাঘের মতন লাগছে, কিন্তু এটাই হাঙ্গর মাছের সাউন্ড। ফ্যাক্ট নাম্বার 3, ক্যাঙ্গারু। এই প্রাণীর শব্দটি অনেক রেয়ার, কারণ পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষ এই ক্যাঙ্গারুর সাউন্ডটি শুনেছে। তাহলে কি আপনারা প্রস্তুত এই সাউন্ডটি শোনার জন্য? তাহলে শুনুন। যে সাউন্ডটি আপনারা শুনেছেন বেশিরভাগ মানুষ বলবে এটি ক্যাঙ্গারুর সাউন্ড নয়, কিন্তু এটা নয়। সত্যি বলতে ক্যাঙ্গারু কিছুটা এমনই সাউন্ড করে। যখন ক্যাঙ্গারু ফাইটিং মোডে থাকে বা বিপদ বুঝতে পারলে তারা এরকম সাউন্ড করে, যাতে সামনের প্রাণীটি ভয় পেয়ে পালিয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 4, জলহস্তি, যাকে ইংরেজিতে হিপ্পো বলে। এই হিপ্পো প্রাণীটি তার বেশিরভাগ সময় পানিতেই কাটায়। এই প্রাণীটির এখন শব্দ শুনুন। আর এই হিপ্পো প্রাণীটির শব্দ সচরাচর শোনা যায় না, কারণ এই প্রাণীগুলো পানিতে ডুব দেওয়ার সময় এই সাউন্ডগুলো করে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, পান্ডা। এই নাম আপনারা প্রথম শুনেছিলেন একটি কার্টুন থেকে। কার্টুনের নাম ছিল কুংফু পান্ডা। এই কার্টুনটি ইন্সপায়ার হয়েছিল জ্যাকি চ্যান মুভি থেকে। কিন্তু আপনারা কি কখনো এই পান্ডার শব্দটি শুনেছেন? তো এখন শুনবেন। যে শব্দটি শুনেছেন এটি পান্ডা যখন তাদের খিদে লাগে তখন তারা এই শব্দটি করে। ফ্যাক্ট নাম্বার 6, স্পাইডার। হ্যাঁ, আমি ওই প্রাণীর কথা বলছি যে প্রাণী একবার কামড় দিলে আপনারা স্পাইডারম্যান হয়ে যাবেন। বাংলাতে যাকে বলে মাকড়সা। মাকড়সা পরিত্যক্ত বাড়িতে থেকে থাকে। এই প্রাণীটি বাড়ির চারদিকে তার জাল দিয়ে ঘর বানিয়ে থাকে। আর এই প্রাণীটির শব্দটি আপনারা এখন শুনুন। আর এই শব্দগুলো আপনাদের জন্য নতুন হলেও যারা মাইনক্রাফট খেলে থাকে তাদের জন্য এটি একটি কমন সাউন্ড। আর এই মাকড়সাগুলো শব্দ বেশিরভাগ সময় অ্যাগ্রেসিভ আর জাল বানানোর সময় করে থাকে। ফ্যাক্ট নাম্বার 7, বিটেল। এই প্রাণীটি আমাদের জন্য একটি নতুন প্রাণী, কারণ এই প্রাণীটি আমাদের দেশে নাই। এই প্রাণীগুলো বেশিরভাগ চায়নাতে পাওয়া যায়। আর এই প্রাণীগুলো গাছের থাকে। বিটেল এই সাউন্ড করে থাকে। আর এই প্রাণীগুলো এই শব্দগুলো তাদের বিশ্রামের সময় করে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, কাঠবিড়ালি। এই প্রাণীকে তো আপনারা চিনেন। এই প্রাণীটি অনেক কিউট, তাই বেশিরভাগ মানুষ এই প্রাণীটিকে ভালোবাসে। কাঠবিড়ালি সাউন্ড শুনুন। কাঠবিড়ালির বেশিরভাগ সময় তাদের খাবার খাওয়ার সময় এই সাউন্ডগুলো করে থাকে। ফ্যাক্ট নাম্বার 9, পেঙ্গুইন। এই প্রাণীগুলোর ঠান্ডা স্থানে থেকে থাকে। আর মজার কথা হলো এটি পাখি। পেঙ্গুইন শুধু গোনা কয়েকটি দেশেই পাওয়া যায়। আর এই প্রাণীগুলো অনেক কিউট। পেঙ্গুইন তাদের বন্ধু এবং পরিবারের সাথে থাকতে পছন্দ করে। পেঙ্গুইনের শব্দটি আপনারা এখন সকলে মিলে শুনুন। আর ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানাবেন। ফ্যাক্ট নাম্বার 10, অক্সেলট।
মজার কথা হলো এই প্রাণীটি একটি গেম থেকে জনপ্রিয় হয়েছে। এই গেমটির নাম মাইনক্রাফট। আর এটা জেনে নিন এই মাছটি অনেক রেয়ার প্রকৃতির মাছ, আর এই মাছগুলো অনেক হিংস্র হয়ে থাকে। আর এটাও শুনুন এই মাছগুলো অনেক এক্সপেন্সিভ। তাহলে এই মাছটির সাউন্ডটি এখন শুনুন। যেই বাবল টাইপের একটি সাউন্ড শুনেছেন এটি হলো এই মাছটির সাউন্ড। এই মাছগুলো সচরাচর সাউন্ড করে থাকে না। হ্যাঁ, ভিডিও শেষ। দয়া করে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারে।